নমস্কার, অঙ্কুর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমি বিথিকা। আজকে আপনাদের বাগানে হোক কি ছাদের মধ্যে, যেটাকে টেরেস গার্ডেন বলে, সেখানে লেবু চাষ কিভাবে হয় এবং কি পদ্ধতিতে চাষ করলে তার ফলন ভালো হবে সেই সম্পর্কে আপনাদের জানাবো। এই লেবু চাষ কিভাবে করা হয়, মানে এই পদ্ধতি সম্পর্কে যদি কিছু আমাদেরকে একটু বিস্তরভাবে যদি কিছু বলেন তাহলে একটু খুব সুবিধা হয়। কি করে করা হয়? আমরা তো বীরভূমে থাকি এবং এখানের জমি একটু উঁচু জমি, আর মাটির এখানে যদি আমরা চরিত্র দেখি, মাটির চরিত্রটা বেলে মাটি, ফলে এ ধরনের মাটিতে লেবু ভালো হয়। কিন্তু যে কোনো মাটিতে পশ্চিমবঙ্গে হতে পারে, যদি না জল জমে, অবশ্যই একটু উঁচু জমি দরকার। আর লেবু চাষ এমনিতে খুব সোজা। প্রথমে আমাদের যেটা ভাবতে হবে সেটা হচ্ছে আমরা গাছ কোথা থেকে পাচ্ছি, গাছের জাতটা যেন ভালো হয়, লেবুর জাতটা যেন ভালো হয়, ভালো নার্সারি থেকে গাছ আনাতে হবে। আচ্ছা। আর গাছ দু ধরনের হয়, কলমের গাছ আর বীজের গাছ। আমাদের গাছগুলো কলমেরই গাছ, কিন্তু যথেষ্ট ফলন। বীজের গাছ হলে ফল আসতে একটু সময় নেয়, কিন্তু বীজের গাছ আবার বেশি দিন বাঁচে। গাছে অতিরিক্ত জল দেবার দরকার নেই। গাছ লাগানোর পর প্রথম 1 বছর 2 বছর যতদিন না গাছের শিকড় হচ্ছে ঠিকঠাকভাবে, ততদিন অবধি জল দেওয়া যেতে পারে, এবং সেটাও প্রয়োজন অনুযায়ী। গাছের শিকড় একবার হয়ে গেলে গাছে আর ঘন ঘন জল দেওয়ার দরকার নেই। আমাদের যা বৃষ্টি হয়, এখন বৃষ্টি কমে এসেছে, কিন্তু তাও যা বৃষ্টি হয় সেটা লেবু চাষের জন্য যথেষ্ট। একেবারেই তার থেকে বেশি জল গাছকে দেওয়ার প্রয়োজন নেই। লেবু গাছে ফুল এলে একেবারেই জল দেওয়া চলবে না, ফুল এসে গেলে পরে জল দেওয়া চলবে না। এছাড়া গোবর সার দেওয়া যেতে পারে। আমরা যেটা করি, আবারও প্রাকৃতিকভাবে চাষ করি বলে আশেপাশের আগাছাটুকু কেটে গাছের গোড়ায় দেওয়া হয় এবং তার উপরে খড় চাপিয়ে দেওয়া হয়, যাতে কিনা কম্পোস্টিংটা গাছের গোড়াতেই হয়। এর জন্য আমরা আলাদা করে খরচা করে বাইরে থেকে গোবর সার এনে দিই না। আপনি যে পুরো প্রসেসটা বলছেন দিদি, সেটার সময়সীমাটা কতটা, পুরো চাষটার সময়সীমা কতটা লাগে? মানে লেবু হতে? হ্যাঁ, লেবু তো মানে যেমন এখন মানে গরমকালের শেষ থেকে আমাদের এখানে লেবুটা ধরতে শুরু করে এবং থাকবে এখন বেশ কিছু মাস। এছাড়া আর বিশেষ কোনো যত্ন লেবু গাছকে করতে হয়। আপনি যে বলছিলেন এই লেবু গাছে ফুল হওয়ার পর থেকে আর জল দেওয়ার দরকার প্রয়োজন পড়েই না, তাহলে তারপরের প্রসেসটা কি করতে হবে? মানে প্রসেস কিছু করার নেই। যেটা ভুল হয়, মানে চাষের এখন আমি দেখি সব রকম চাষে, রাসায়নিক চাষে যেটার উপর বেশি জোর দেওয়া হয় সেটা হচ্ছে গিয়ে গাছে কিছু হলেই মানে আমাকে কিছু একটা করতে হবে। হ্যাঁ, গাছের একটা স্বাভাবিক ইকোসিস্টেম আছে, তার নিজস্ব পোকা আছে, তার নিজস্ব রোগ আছে, এবং আমি অবশ্যই খেয়াল রাখবো। যদি দেখি অতিরিক্ত শুয়োপোকা হয়েছে তাহলে সেগুলো তুলে ফেলে দেবো, বা খুব অতিরিক্ত হয়ে গেলে আমি হয়তো সামান্য নিম তেল স্প্রে করতে পারি, কিন্তু আমাকে রেগুলার স্প্রে করে যেতে হবে, রেগুলার গাছকে উত্তক্ত রাখতে হবে। মানে আপনি যেমন আপনার বাচ্চাকে ক্রমাগত ওষুধ খাইয়ে যান না, সুস্থ বাচ্চা হওয়ার জন্য আপনি তার খাদ্যের দিকে মন দেন, তেমনি আমরাও গাছের মাটিটার দিকে মন দেবো। মাটিটা মেনটেন করব, আগাছা চারপাশে আগাছা হলে আগাছাটা কেটে গাছের গোড়ায় দিয়ে তার উপর দিয়ে খড় চাপা দিয়ে রাখি আমরা। তাতে যেটা বললাম যে ওখানেই সার তৈরি হয়। আর অতিরিক্ত স্প্রে, অতিরিক্ত জল, এগুলো কোনোটারই দরকার নেই। আর জৈব সার এক্সট্রা এগুলো দেওয়ারও দরকার পড়ে না? দিতে পারেন, যদি বাড়িতে গরু থাকে, যদি জৈব সার আপনার কাছে থাকে দিতে পারেন, কিন্তু স্বাভাবিক যেটা লেবু গাছের চাহিদা সে পরিমাণ বৃষ্টি
এবং ভালো মাটি পেলে সারের খুব বেশি প্রয়োজন। আচ্ছা দিদি, এই তো লেবু জিনিসটা তো আমাদের দৈনন্দিন জীবনে খুবই অত্যাধিক একটা ব্যবহৃত একটা জিনিস, সেটা ভাতে হোক কি সেটা ভেষজ একটা ওষুধ হিসেবে হোক, ভিটামিন সি থেকে শুরু করে ত্বকের জন্য, চুলের জন্য, ড্যান্ড্রফের জন্য এত আমরা রোজই ব্যবহার করে চলি। তো আমরা যারা মনে করি আমরা ঘরের মধ্যে উৎপাদন করব, আমরা লেবুটা নিজেরাই ছাদে লাগাবো, এই যে টেরেস গার্ডেন বলে একটা বিশাল একটা ট্রেন্ড চলে এখন, যাদের কাছে এতটা মানে পর্যাপ্ত জমি নেই সেটা, তো সেইটা ফারাক নিয়ে কি বলবেন তফাৎটা, যেটা টেরেস গার্ডেন হয় বাগানের ছাদে যারা চাইবে লেবু গাছ চাষ করতে, আর যেটা একদম মাটিতে হবে? প্রথমে বড় ড্রামে শুরু করা ভালো। তাও কতটা বড় ড্রাম একটু যদি তার সাইজটা বলেন? যত বড় হয়, যত বড় আপনার জায়গা আছে তত বড় আপনি করতে পারেন ড্রামের সাইজটা। যারা শহরে বাগান করেন তাদের জন্য আমরা যেটা বলি যে আমরা যেটা টবের ভেতরে যে জিনিসটা দেওয়া হবে সেটা কিন্তু সম্পূর্ণ মাটি নয়, সেটা ভার্মি কম্পোস্ট, কোকোপিট এগুলো সব মিশিয়ে একটা মিক্সচার তৈরি করা হয়। তাতে সামান্য মাটি থাকতে পারে, না থাকলেও কোনো ক্ষতি নেই। তাতে কি হয়, ড্রামের ওজনটা কম হয়। মানে একটা বড় ড্রাম আপনি আনলেন, একটা 3 ফুটের ড্রাম, সেটা পুরো মাটি দিয়ে ভর্তি করে দিলে সেটার যে ভয়ানক ওজনটা হবে, আপনি এদিক ওদিক করতে পারবেন না, ছাদের উপর চাপ পড়বে। তার থেকে একটু দেখে নিন যে কিভাবে সয়েল মিক্সগুলো তৈরি করা হচ্ছে আজকাল আরবান গার্ডেনিংয়ের জন্য, কিভাবে জল মানে সহজে যাতে ড্রাম থেকে বেরিয়ে যেতে পারে তার জন্য কি কি মেজার নেওয়া হচ্ছে। ছিদ্র নিচে এবং ধারে ছিদ্র করতে হবে, একদম তলায় পাথর দিতে হবে যাতে করে জলটা বেরিয়ে যেতে পারে। তার উপরে আপনি কোকোপিট দেবেন, তার উপরে ভার্মি কম্পোস্ট দেবেন। যদি মাটি থাকে তাহলে মাঝখানে একটু মাটি দিতে পারেন। আর এছাড়া আবারও প্রাকৃতিক চাষের একটা বড় দিক হলো আমরা খড় বা শুকনো পাতা দিয়ে ঢাকা দিয়ে রাখি মাটিটা। তাতে মাটি অনেক নরম থাকে, মাটিতে স্বাভাবিক যেসব জীবাণু কীটাণু যাদের থাকার কথা, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, তাদের আশ্রয় হয়। ফলে মাটিটা যত আপনি ঢাকা দিয়ে রাখবেন, একদম খোলা মাটি রাখলে টবের মাটি শক্ত হয়ে যেতে চায়, মাটিটা ঢাকা দিয়ে রাখবেন। এইগুলো করলেই কিন্তু স্বাভাবিকের থেকে অনেক বেশি ফলন পাওয়া যাবে। অবশ্যই টবের মাটিতে মাঝে মাঝে গোবর সার দিতে হবে বা ভার্মি কম্পোস্ট দিতে হবে। যখনই মাটিটা দেখে মনে হবে কমে এসেছে তখনই ভার্মি কম্পোস্ট দিতে হবে। গাছ ছেঁটে রাখতে হবে এবং যেটা বললাম, ফুল এসে গেলে জল দেওয়া চলবে।